তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, লিখেছেন শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডবদান। এটা বলতে বোঝানো হয়েছে এক অনন্য অনুভবে ঋদ্ধ অধিকারের নাম স্বাধীনতা, যা সহজলভ্য ও সহজ প্রাপ্য নয়। এর জন্য অনেক রক্ত দিতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এ দেশ স্বাধীনতার জন্য অনেকবার খান্ডবদাহন, মহাভারতে বর্ণিত খান্ডব বন, যা ভীষণ অগ্নিকাণ্ডে পুড়িয়ে ধ্বংস করা হয়েছিল, ও রক্তগঙ্গা দেখেছে। বারবার দানবেরা আমাদের স্বাধীনতাকে হরণ করতে চেয়েছে। এদেশ বারবার রক্তস্রোতে ভেসেছে। এবার স্বাধীনতা অর্জন করে তবে ক্ষান্ত হবে এ দেশের মানুষ। এরপর তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসের। এটা বলতে বোঝানো হয়েছে তারা অপরিমিত ত্যাগ তিতিক্ষার পথ বেছে নিয়েছে স্বাধীনতা লাভ করতে। এজন্য এই দেশের নারীরাও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। হরিদাসের স্বামী দেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং মৃত্যুবরণ করেন। ফলে স্বামী হারিয়ে সিঁদুর মুছে গেলে হরিদাসের, আর সহায় সম্ভব হারিয়ে কপাল ভেঙেছে সাকিনা বিবির। এরপর তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো। এর মানে হলো পাকিস্তানি হানাদার বাহিনীর জলপাই রঙের ট্যাঙ্ক দানবের মতো চিৎকার করতে করতে শহরে ঢুকে পড়ে। তারা কামানের গোলা আর অগ্নিকাণ্ডে শহরকে ধ্বংসস্তূপে পরিণত করে। নির্বিচার হত্যা ও ধ্বংসযজ্ঞে উজাড় হয় বস্তি ছাত্রাবাস। বাঙালিরা স্বাধীনতা ছিনিয়ে আনবে বলে হানাদাররা এ ধরনের ধ্বংসযজ্ঞ চালায়। এরপর হচ্ছে রিক এলসেস রাইফেল আর মেশিন গান, খই ফোটাল যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। এটা বলতে বোঝানো হয়েছে শহরে গণহত্যা ধ্বংসের পাশাপাশি পাকিস্তানি সেনাবাহিনী গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ে। তারা স্বয়ংক্রিয় রাইফেল আর মেশিন গানের অবিরাম গুলিবর্ষণ করে যেখানে সেখানে। অসংখ্য মানুষকে হত্যা আর বাড়িঘর লুটপাটের পর পুড়িয়ে ছাই করে দেয় গ্রামের পর গ্রাম। পরেরটা লাগলে সবাই কমেন্ট করো। আল্লাহ হাফেজ।